আচ্ছা চলো চলো, দেরি হয়ে যাচ্ছে। আচ্ছা শোনো না, আজকে না যাই? কেন? ওই রেস্টুরেন্টে ইলেকট্রিসিটির ঝামেলা, আমাকে একটু যেতে হবে। আমি না আজকে তোমাকে বললাম আজকে মারিয়ার বার্থডে, আমরা একসাথে যাব। এখন তুমি বলতেছো যাবে না? ঠিক আছে তুমি যাও, ফ্রেন্ডদের সাথে এনজয় করো। আমি বুঝতে পারছি, একটু মারিয়াকে বলো যে আমি একটু ব্যস্ত, তাই যেতে পারছি না। আমি মারিয়াকে কেন বলবো? আমি জাস্ট নোটিস করছি তোমার এই যে তোমার এই বিহেভিয়ারটা না আজকের না, আমি নোটিস করছি তুমি কোনো একটা প্রোগ্রামে যাওয়ার আগেই তোমার হঠাৎ করে কোনো একটা এক্সকিউজ বানাতে হয় আর তুমি প্রোগ্রামটাতে যাও না। এটা তো একটা অ্যাক্সিডেন্ট। আচ্ছা ঠিক আছে যাও, এরপর আমি সব প্রোগ্রামে যাবো। বিয়ের আগের তোমার অবস্থা দেখে বোঝা যাচ্ছে বিয়ের পরে তুমি আসলে কি করতে পারো। ফুল আনছো? এই যে মারিয়ার জন্য টকটকে লাল গোলাপ। লাল গোলাপ? আমি তোমাকে সাদা গোলাপ আনতে বলছি। ওই ফ্লাওয়ার শপে ছিল না তো? তো অন্য ফ্লাওয়ার শপে যেটা, দুনিয়াতে কি একটাই ফ্লাওয়ার শপ ছিল? এই ফুলের সমস্যা কি? লাল গোলাপ সাদা গোলাপ গোলাপই তো না, গোলাপ তো গোলাপই, ফুল তো ফুলই না, ফুল তো ফুলই, ফুল লাল সাদা এটা বলে কোনো কথা নাই। মারিয়া স্পেসিফিকলি সাদা গোলাপ পছন্দের জন্য আমি তোমাকে খুবই স্পষ্টভাবে বলেছিলাম সাদা গোলাপ আনতে। তুমি লাল গোলাপ কেন নিয়ে আসছো? এটা মানে কি প্রমাণ হয় নাবে জানো? তুমি আমার কোনো কথারই ইম্পর্টেন্স দাও। ও আমি তোমার কথা কোনো ইম্পর্টেন্স দেই না। আমি ফুলটা কি হাওয়া থেকে নিয়ে আসছি? ও এখন তোমার ইম্পর্টেন্স দিতে তোমার বান্ধবীকে ইম্পর্টেন্স দিতে হবে, তোমার বন্ধুকে ইম্পর্টেন্স দিতে হবে না? কথা একদম চেঞ্জ করবা না। শোনো, ঝগড়া করো না। আমি ঝগড়া করতেছি? আমি ঝগড়া করতেছি? ও না, তুমি তো খুব ভালো বিহেভ করতেছো, মানে এটা তো ঝগড়া না, এটাই তো কমন হয়ে গেছে এখন। তুমি কি বলতে চাচ্ছোটা কি? বলতে চাচ্ছি এসব বদ অভ্যাস বাদ দাও, অল্পতে রিয়েক্ট করা এসব বাদ দাও। এগুলো সামান্য রিয়াকশন না, এগুলো অল্প দিনে বা কিছু দিনে হয়নি, বুঝছো? অনেক দিন জমতে 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 সব রিয়াকশনস একসাথে বের হচ্ছে। আর সবকিছুর মূল কথা হচ্ছে কি জানো? তুমি আমাকে একদম কেয়ার করো না। না আমি তো আপনার প্রতি কেয়ারিং না। আপনার প্রতি যে আমি কেয়ারিং এটা তো আপনার চোখে পড়ে না। আপনার এটা চোখে পড়বে তখন যখন আপনার বান্ধবীর প্রতি কেয়ারিং হবো, আপনার বন্ধুর প্রতি কেয়ারিং হবো। না, বিহেভ ঠিক করো। আমি বিহেভ ঠিক করব? হ্যাঁ। তুমি আগে তোমার নিজের বিহেভিয়ার ঠিক করো, তারপর মানুষের কাছ থেকে ভালো বিহেভিয়ার এক্সপেক্ট করো। ও আমার বিহেভ ভালো না? না 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 না। তো কিভাবে আমার বিয়ে ভালো হবে? তোমার বন্ধুকে কেয়ার করলে, তোমার বান্ধবীকে কেয়ার করলে, তারপর আমার বিয়ে ঠিক হবে। না ভাই, রাস্তার মধ্যে চিৎকার করবা না। ঠিক আছে চলো, তোমাকে নামিয়ে দিই, তারপর আমি চলে যাবো। এভাবে আর সম্ভব না। হ্যাঁ সম্ভব না। তো বাদ দাও না। যাও না। তুমি যাও। তুমি যাও। আমার বাসা এখানে। তোমার বাসা কেন? তুমি দ্রুত যাও, আমি এখানে আমার গাড়ি নিয়ে দাঁড়ায় থাকবো। নাভিদ, আমি বুঝতে পারছি না নাভিদ, বিয়ের আগে এই অবস্থা, বিয়ের পরে কি হবে? সেটাই তো, বিয়ের পর কি হবে? আমাদের মনে হয় সম্পর্কটা কন্টিনিউ করা উচিত। আসলে উচিত না। তোমারও মনে হয় উচিত না? ফাইন। ফাইন। বাই। বাই।
তোমরা আমাকে আগে জানোই নি কেন? কেন জানো নাই? সমস্যা তো একটা দুইটা না, এতগুলো সমস্যা এখন তৈরি হয়েছে কেন? মানে তোমরা করো কি, ভ্যারেন্ডা বাজো? তোমাদের দিয়ে আমি করবো কি? তোমরা কি করতে আসছো এখানে? কাজ ভালো না লাগলে চলে যাও, নাকি ঘাড় ধাক্কা দিয়ে সব কটাকে বের করবো? এভাবে চললে তো আসলে আমার এই রেস্টুরেন্ট থাকা না থাকার মানে কোনো মানে নাই। আমার এই রেস্টুরেন্ট তো বিক্রি করতে হবে। যাও, বসো। এসব নিয়ে আসছো কেন? সম্পর্ক যেহেতু নেই, এগুলো রেখে আমি আর কি করব? এই জন্য ফেরত দিতে আসছি। এই জিনিসগুলো এখন আমার কাছে অপ্রয়োজনীয়। এসব মেয়েদের জিনিস দিয়ে আমি কি করবো? যা ইচ্ছা তাই করো, রাখো, ফেলে দাও, কাউকে দিয়ে দাও, এটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু তোমার কোনো স্মৃতি আমি আর আমার কাছে রাখতে চাই না। আমিও চাই না অপাত্রে স্মৃতি দান করতে। কি বললো? আমি চাই না অপাত্রে স্মৃতি দান করতে। এই যে তোমার ভাষা আর তোমার স্বভাব কোনোদিনও চেঞ্জ হবে না। তোমাকে না আমার আসলে কিছুই বলার নাই। তোমার কোনো কথা শোনারও আমার কোনো ইচ্ছা নেই। শুনতে হবে না, এখনের পর থেকে আমার কথা তোমার কখনো শুনতে হবে না। এত টেস্টি বিফ, গরু রান্নায় তো গুরু হয়ে গেছো। কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা। আজকে থেকে তুমিই গরু রাঁধবে। আচ্ছা, এই তুই যা বলতেছিস এটা ভেবে চিন্তে বলতেছিস তো? ওর সাথে আমার আর কিছু হবে না। তো ওর সাথে যে তোমার কিছু হবে না এই সিদ্ধান্তটাতে পৌঁছাতে 4টা বছর সময় লেগে গেল। কি করে বুঝবো? শুরুর দিকে তো এরকম ছিল না, এখন তো আমার সব কথাতে প্রবলেম। শোনো, যে কোনো রিলেশনের ডিউরেশনটা যখন বাড়ে না, সেটাতে কম বেশি তিক্ততা চলেই আসে। এটা কোনো ব্যাপার না, গিভ ইট সাম টাইম, সব কিছু ঠিক হয়ে যাবে। না, কিছু ঠিক হবে না। বুঝতে পেরেছি, একটি ফুলেল প্রেমের আংশিক পরিসমাপ্তি হতে চলেছে। ফাদ ভাই, আমি একটা ডিসিশন নিয়েছি। কি ডিসিশন? কিরে, আবার কি ডিসিশন নিয়েছিস? রেস্টুরেন্টে বিক্রি করে দিব। মানে কি? বুঝলাম, এত সুন্দর একটা ব্যবসা দেখে কি চাকরি বাকরি করার চিন্তা ভাবনা করতেছেন? না না, আব্বা আমার কাছে চলে যাব, কানাডায়। তুই না দেশ ছেড়ে কোথাও যাবি না? তোকে বড় ভাই কতবার করে বললো, তখন গেলি না কেন? তখন ইচ্ছে ছিল না, এখন ইচ্ছে হচ্ছে। শোনো, এটা হচ্ছে সাময়িক উত্তেজনার সিদ্ধান্ত। ঝামেলা মিটে যাবে, সবকিছু ঠিক হয়ে যাবে, কোনো টেনশন নেই। আবার কিসের ঝামেলা? আচ্ছা, আমাকে একটু খুলে বলবা তোমরা কি নিয়ে কথা বলছো? কি নিয়ে কথা বলছি সেটা তোমার না জানলেও চলবে। তুমি এটুকু কনফার্ম থাকো যে ও কানাডাতে যাচ্ছে না। দেখা যাবে। দেখবো। আরে কফিটা তো খেয়ে যা। তুমিও না। তুই হাসতেছিস মারিয়া? হাসবো না? আমার প্রিয় ফুল নিয়ে তোদের মাঝখানে ব্রেকআপ? এটা ফুল নিয়ে ব্রেকআপ না মারিয়া, ব্রেকআপটা হয়েছে কারণ ও আমার কোনো কথার ইম্পর্টেন্স দেয় না। মানে দেয় না মানে দেয়ই না। আমি অনেক দিন থেকে খেয়াল করতেছি, হি জাস্ট ডোন্ট কেয়ার অ্যাবাউট মাই ওয়ার্ডস। বুঝায় বল। কি বুঝায় বলবো? বুঝায় বলতে গেলে রিয়েক্ট করে, এবং তার উপর থেকে আমাকে বলে আমি নাকি রিয়েক্ট করছি। দোস্ত, তুই তো নাবিদ ভাইকে মিস করছিস, তার কথা তোর মনে পড়ছে পড়ছে না? বল, তার জন্য তোর খারাপ লাগে না? যতই খারাপ লাগুক, আমি ওর সাথে রিলেশনশিপ রাখবো না। দোস্ত,
এই খারাপ লাগা নিয়ে কিন্তু তুই কোনো কাজ করতে পারবি না। করবো না, লাগলে বসে থাকবো, কিছুই করব না। ভেরি অনেস্টলি আমি এত ডিস্টার্ব, আমি আসলে কোনো কিছু নিয়ে ভাবতে পারছি না। দোস্ত কি বলিস এসব? শুন, আমি ওর রেস্টুরেন্টে গেছিলাম ও সব গিফট ফেরত দিতে। ওকে দেখে আমার কি মনে হচ্ছে জানিস? হি ডোন্ট কেয়ার। ওর কিছু আসতেছে যাচ্ছে না যে আমি রাগ করছি বা আমাদের ব্রেকআপ হয়েছে বা কিছু হয়েছে, মানে ওর মধ্যে সরি ফিলিংস বলতে কিছুই নাই। আচ্ছা তার না হয় একটু ইগো বেশি, সে না হয় কি, সে কোনখানকার কোন মহারাজা? হ্যাঁ, ওর ইগো আছে, আমার ইগো নাই? আর তুই কি আমাকে চিনিস না? আচ্ছা দোস্ত বাদ দে, আমরা যেই কাজে আসছি আমরা সেই কাজটা করি প্লিজ। চল, তোকে না বলছিলাম যে আজকে 3টা ভেন্ডর আমাকে কল করেছিল আমাদের স্পেস দেখতে যাওয়ার কথা। একটু বের হলে তোর রিফ্রেশমেন্টটাও হয়ে যাবে, মাইন্ডটাও ডাইভার্ট হয়ে যাবে, তারপরে না হয় তুই এগুলো নিয়ে চিন্তা ভাবনা করিস। মারিয়া, তুই জানা প্লিজ, তুই আমাকে হোয়াটসঅ্যাপে ছবি পাঠাস। আমার না আসলে কিছুই ভালো লাগছে না। আমি তো বাসায় থাকি, আমার মতো করে চিন্তা করি। আমি না একদমই পাজলড হয়েছে, আমি অন্য কিছুই ভাবতে পারছি না। আমি উঠি রে আজকে। আচ্ছা ঠিক আছে, সাবধানে যাস। কি? কোথায় গিয়েছিলে? আমি কোথায় গিয়েছিলাম এটা জেনে তোমার কি লাভ? ও তাই তো, তুমি কোথায় যাবে কি করবে তা জেনে আমার কি লাভ? একদম অ্যাকুরেট টাইমে এখানে কি আমাকে ফলো করে করে আসছিলা? আমার তো কোনো কাজকর্ম নাই, সারাদিন বসে বসে খাই আর ভ্যারেন্ডা বাজি, আর তোমাকে ফলো করি। সে কথা না বাড়িয়ে আমার বাসার নিচে কি করতেছো তুমি? কিছু অদরকারি জিনিস দেওয়ার ছিল যেগুলো আমার জীবনে কোনো প্রয়োজন নেই। এগুলো অপ্রয়োজনীয়? অপ্রয়োজনীয়। এতই যখন অপ্রয়োজনীয় হয়ে যাচ্ছে ফেলে দাও। তোমার জিনিস তুমি ফেলে দাও। কেন, তোমার হাত নাই? আমার হাত আছে কিন্তু হাত দিয়েছি, তোমার হাত নাই। হ্যাঁ, আমার তো হাত আছে। তোমাকে যাতে আমি আমার চোখের সামনে আর কখনো না দেখি। তোমাকে যেন আমার চোখের সামনে না দেখি। আমার বাসার নিচে এসে আমাকে চোখের সামনে যাতে না দেখে। বড় হও, বুঝছো? গ্রোন আপ, বি ম্যাচিওর। তুই ম্যাচিওর হও, আমি ম্যাচিওর না। না, হ্যাঁ ছাগল। তুই একটা ছাগল। এমিলি, আয় না মা, খাবার সব ঠান্ডা হয়ে যাচ্ছে। কি যে হয়েছে কোনো কথা? এমিলির কি হয়েছে বলো তো মা? কি জানি, মন খারাপ করে ঘরে বসে আছে। এতবার জিজ্ঞেস করছি, কিচ্ছু বলে না। আমিও না বেশ কিছুদিন ধরে খেয়াল করছি ও কোনো একটা বিষয় নিয়ে খুব ডিস্টার্বড। বুঝতে পারছি না কি হয়েছে। এমিলি, এমিলি, আর দিও না তো প্লিজ। কি রে, তোর কি মন খারাপ কোনো বিষয়? না, আমার মন খারাপ না।
মার চোখকে তোরা ফাঁকে দিতে পারবি না, বুঝলি? মন যে খারাপ হয়েছে সেটা তো বুঝতেই পারছি, বলবি না কিছু। দেখ, তোর যদি কোনো বিষয়ে মন খারাপ হয় তুই বল আমাদের কাছে, শেয়ার কর আমাদের কাছে। ভাই আমার একদমই মন খারাপ না, আমি ঠিক আছে। কিছু হলেও কি আমাদেরকে বলবে? বলবে না। তা আমাদের কাছে বলবে না তো কাকে বলবে শুনি? মেয়েরা সাধারণত ভাবিকে এইসব কথা বলে, বিয়ে করে একটা বউ নিয়ে সব কিছু তাকে বলবে। মা, তোমাদের না এই বারবার বিয়ে বিয়ে, আই এম জাস্ট ফেড আপ। ওর বড় ভাই হিসাবে আমার রেসপন্সিবিলিটি এটা না যে আগে আমি আমার বোনটার বিয়ে দিব। ও সেটেল ডাউন হোক, তারপরে যদি সময় সুযোগ হয় আমারটা ভাববো। তাহলে একটা ছেলে খুঁজে বার কর, ভালো দেখে একটা পাত্র খোঁজ, ওকে বিয়ে দিয়ে দেই। সে চেষ্টাতে তো আছি। এই, তোর কি পছন্দ আছে কোনো? তুমি কি শুরু করলা বলো তো? আমি মাত্র আমার পড়াশোনাটা শেষ করেছি আর তোমরা আমাকে বিয়ে দেওয়ার জন্য অস্থির হয়ে গেছো। দেখছো যে একটা আউটলেট খুঁজছি, আউটলেটটা খুঁজি, নিজের একটা ব্র্যান্ড হোক, এটাকে স্ট্যাবলিশ করি, তারপরে ছেলে নিয়ে ভাববো বা বিয়ে নিয়ে ভাববো। আউটলেটের স্পেস পাওয়া গেল? না, সব জায়গা ইটস টু এক্সপেন্সিভ। তোর এক্সপেন্স নিয়ে ভাবতে হবে না, বুঝছিস? আমি তো আছি। এক্সপেন্স আর তোর যাবতীয় যা সাপোর্ট লাগে আমি তোকে দেবো, কিন্তু তোর বিয়ে কিন্তু করতে হবে। হ্যাঁ, ওদিকে কিন্তু একেবারেই ছাড়াছাড়ি নেই। তোর যদি পছন্দ থাকে তুই বল, তাহলে আমি দেখবো তোর জন্য ছেলে। হয়েছে, এখন খাওয়া শুরু কর, ঠান্ডা হয়ে যাচ্ছে। খা। মা, তুমি বসো না আমাদের সাথে, তুমি কেন দাঁড়িয়ে আছো? বসো বসো, একসাথে খাই। শুরু কর, আমি বসছি। একসাথে খাই মা, আসো আসো। তাহলে তুই মুভ অন কর, না হলে দেখবি দুদিন পর আবার প্যাচ আপ হয়ে যাবে। আর কিচ্ছু হবে না, আমি কানাডা চলে যাচ্ছি। তুই কানাডা যাবি? এটা আমার বিশ্বাসই হয় না। বিশ্বাস হচ্ছে না? আমি অ্যাপ্লাই করে ফেলছি বেটা, ভিসার জন্য অ্যাপ্লাই করে ফেলছি। তাহলে তো ভালোই। মামা, তুই যে কদিন থাকবি এই মুখ ফুলায় বসে থাকবি নাকি? কি করব? বললাম তো, মন তো আর যন্ত্রণা যে অন করব সুইচ চাপলে অন হবে, অফ করব সুইচ চাপলে অফ হবে। মন যন্ত্রই, তেল না দিলে জং পড়ে যাবে। মামা শোন, আমাদের জুনিয়র লামিয়া আছে না, ও কিন্তু কানাডা কোন ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে যাচ্ছে। তো আমি কি করব? আমি কি ওকে কাঁধে করে নিয়ে যাব কানাডায়? না, তোকে নিয়ে যাওয়া লাগবে না, ও নিজে থেকেই যাইতে পারে। তুই শুধু ওর সাথে কথা বল, মেয়েটা তোকে পছন্দ করে। তোরা না এখন আমার খুব বিরক্ত লাগতেছে। যা অফিসে ওঠ, আমি যাবো। সরোট। হ্যাঁ, সত্য কথা বললে তো বিরক্ত লাগবেই, লাগবে না? দোস্ত, সব ঠিকঠাক তাই না রে? আমার কাছে মনে হচ্ছে জায়গাটা একদম পারফেক্ট। অনেকগুলো সেকশন করা যাবে, ধর এখানে ব্রাইডাল, এখানে যদি ওয়েস্টার্ন করি, এখানে সুন্দর মতো একটা ট্রায়াল রুম করা যাবে, অনেক কিছু করা যাবে এখানে। আমার মনে হয় আমরা এটা নিয়ে নিই। তুই যেভাবে বলতেছিস আমার তো মনে হচ্ছে আমরা এখনই চলে আসি। বাট দোস্ত, সমস্যা তো অন্য জায়গায়। কি? আমাদের আউট অফ বাজেট হয়ে যাচ্ছে। আমাদের বাজেটের তো কিছুই পাচ্ছি না। হ্যালো এমিলি। হ্যালো। হাই, কেমন আছো তুমি? ভালো আছি, আপনি কেমন আছেন? আমি আছি। আজকে দেখা করতে পারবে? না, আজকে আসলে দেখা করা কোনোভাবে সম্ভব না, আমি একটু বিজি আছি। কখন ফ্রি হবে? আমি জানাই, আমি জানাবো। ঠিক আছে, জানিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ। ইউ ওকে না? না না, আমি ঠিক আছি, আই এম ফাইন। ওকে, টেক কেয়ার, বাই। ওকে, বাই। কে? ওই যে ইউনিভার্সিটির রাতুল ভাই ছিল না, উনি উনি মাঝে মধ্যে ফোন দেয় আমাকে, দেখা করতে চায়। যা দেখা কর। তোর না ব্রেকআপ? আমার কারোর সাথে দেখা করতে ভালো লাগে না। কেন ভালো লাগে না তা তো বুঝি। নাবিদ ভাইকে এখনো ভুলতে পারিস? ভোলা কি এত সহজ? ভুলতে না পারলে ব্যাক কর। আমি ব্যাক করব? আমি? ও করছে? ও
ও কিছু করছে? ও তো কিছু করে নাই, ওর তো কিছু গায়ে লাগে না। হি ডোন্ট কেয়ার, স্টিল হি ডোন্ট কেয়ার। তুই এখন আমাকে চিনিস নাই, ওর যদি এত বড় ইগো হয়ে থাকে আমিও কম না। দোস্ত, তোর যে অবস্থা এভাবে চলতে থাকলে বেশি দিন তুই সত্যি পাগল হয়ে যাবি। এক কাজ কর না, একটা সাইকিয়াট্রিস্ট দেখা। তাহলে তুই কি সত্যি সত্যি চলে যাচ্ছিস নাবিদ? এই দেশে আর ভালো লাগছে না। বাবা মা ভাইয়া এখন তুই, তোরা সবাই আমাকে এইভাবে একা রেখে চলে গেলি। আচ্ছা, আমি থাকতে তুমি একা হও কিভাবে? আর ওরা কি সারা জীবনের জন্য চলে যাচ্ছে নাকি? মাঝে মধ্যে তো দেশেও আসবে। আসুক, তাও কতদিন পর পর দেখবো? এই ভিডিও কলের যুগে কতদিন পর পরে তোমাকে কেন দেখতে হবে? নাবি, তোমার বোনকে 24/7 ভিডিও কলের উপর রাখবা, বুঝছো? আশ্চর্য, ভিডিও কলে কি আর মনের ক্ষুধা মিটে? ক্ষুধাটার কথা কেন বললা? আমার না ভাতের ক্ষুধা লাগছে, ভাত দাও না। খাবার তো গরম করাই আছে, ডাইনিং এ দিচ্ছি, আসো। আয়। আচ্ছা, তুমি যাও, আমরা আসছি। সত্যিই কি চলে যাচ্ছ নাকি? সত্যি সত্যি চলে যাচ্ছে। এমিলির সাথে এর মধ্যে দেখা হয়নি? দেখা হয়েছে, মানে দেখা করেছিলাম। এই পর্যন্ত যা কিছু গিফট দিয়েছে সবকিছু ফেরত দিয়ে আসলাম। চ্যাপ্টার ক্লোজ। চ্যাপ্টার ক্লোজ? চ্যাপ্টার ক্লোজ। কিছু ভুলে যাওনি তো না? খাবার ঠান্ডা হয়ে গেল, আসো। চলো, কে আসি। কিন্তু কি ভুলে যাচ্ছি? ক্লোজ বললেই সবকিছু ক্লোজ হয় না। চলো, আসতেছি। হ্যাপি রেড লেটার ডে। হ্যাপি রেড লেটার ডে। শোনো, এটা কিন্তু যেন তেন ব্রেসলেট না, দিস ইজ ভেরি স্পেশাল। এটা আমি আমার ভালোবাসার মানুষের জন্য নিজ হাতে বানিয়েছি। তুমি এটা হাতে পরিয়ে দিচ্ছ? এটা তো আমার বুকে খোদাই করে রাখা উচিত। থাক বাবা, তোমার হাতে থাকলে আমি বুঝবো তোমার বুকের বাপাশে আছে। রোজ নিয়ম করে একা লাগে আজকাল, তবুও যাচ্ছে কেটে সকাল সন্ধে বিকাল।
মন খারাপের নৌকো বয়ে চলে স্মৃতি আর প্রিয় মুখ প্রিয় হাসির মায়া জাল রোজ নিয়ম করে একা লাগে আজকাল তবুও যাচ্ছে কেটে সকাল সন্ধে বিকাল মন খারাপের নৌকো বয়ে চলে স্মৃতি আর প্রিয় মুখ প্রিয় হাসির মায়া জাল বালিশে জমা অভিমান হৃদয়ের নেই অবসর কবিতাগুলো ভালো নেই ভাবনায় চিন্তা কাতর তুমি গ্যালারিতে জমা ছবিতে সুন্দর তুমি বুকে পুষে রাখা ছবিতেই সুন্দর তুমি বন্ধ চোখে আঁকা ছবিতেই সুন্দর এক জোড়া ঠোঁট হারিয়ে গেছে দিতে পারেনি খোঁজ কেউ চুরি করা সুখ চাইছে ফেরত বেনামি সমুদ্রের ঢেউ আমার আয়ুর বিনিময়েও হলো না তো পথ চলা থেমে গেছে সব গল্প প্রেমের একা একা কথা বলা বালিশে জমা অভিমান হৃদয়ের নেই অবসর কবিতাগুলো ভালো নেই ভাবনায় চিন্তা কাতর তুমি গ্যালারিতে জমা ছবিতে সুন্দর তুমি বুকে বসে রাখা ছবিতে সুন্দর তুমি বন্ধ চোখে আঁকা ছবিতে সুন্দর তুমি বুকে বসে রাখা ছবিতে এত টেস্টি বিফ গরু রান্নায় তো গুরু হয়ে গেছো কার কাছে শিখলা এই যে রাধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলা। আজকে থেকে তুমিই গরু রাধবে। তোমাদের পরিচয় কিভাবে? সোশ্যাল প্ল্যাটফর্মসের মাধ্যমে। আজকাল বেশিরভাগ রিলেশনই আমি দেখছি এই সোশ্যাল প্ল্যাটফর্মের মাধ্যমে হচ্ছে, এটাই দেখছি আমি বেশি। আচ্ছা, নাভিদের কোন কোন দিকগুলো তোমার ভালো লাগে? এখন তো একটাও মনে পড়ছে না। আচ্ছা ঠিক আছে, ভালো দিকটা আমরা না হয় পরে শুনবো। নাভিদের খারাপ দিকগুলো কি কি সেটা একটু শুনি। অভাব নেই। আমি জানি না আসলে ওর সাথে যখন আমার সম্পর্কটা হয় আমার কাছে মনে হয়েছিল যে হি উইল বি দ্য পারফেক্ট গাই। আমাদের আন্ডারস্ট্যান্ডিং এত ভালো ছিল, আমার কাছে মনে হচ্ছিল যে ওর সাথে আমার সারাটা জীবন কাটানো অনেক সহজ হয়ে যাবে, কিন্তু ডে বাই ডে মনে হচ্ছে আমি ভুল ছিলাম। ওর সাথে আসলে আমার কিছুই মিলছে না, সব কিছুতে ওর সাথে আমার কনফ্লিক্ট হয়। আমি যেটাতে এগ্রি করি ওটাতে ডিসএগ্রি করে, হয়তো বা কখনো আমার জন্য ওই ব্যাপারটাতে এগ্রি করেও পরে সে ডিসএগ্রিড হয়ে যায়। অ্যান্ড সবচেয়ে খারাপ বিষয় হচ্ছে এটাতে যে আমার খারাপ লাগে এটাও একদমই কেয়ার করে না। তোমাদের মধ্যে কি এখন যোগাযোগ হয়? আমাদের মধ্যে এখন যোগাযোগ হচ্ছে না। আমি অ্যাকচুয়ালি ওর সাথে যোগাযোগ করতেও চাই না। আচ্ছা, তোমাদের মধ্যে কতদিন ধরে যোগাযোগ নেই?
অনেকবার চেষ্টা করেছি, অনেকবার, কিন্তু আমার মনে হয় ও হয়তো আমার কথা বোঝে না, না হয়তো আমার কথা বুঝেও ওই ব্যাপারটাকে কেয়ার করে না। বুঝতে পেরেছি। তো তোমার কি খারাপ লাগছে না? খারাপ তো লাগছে। আমি যতই বলি যে ওর সাথে আমি যোগাযোগ করতে চাই না, কিন্তু আমি আসলে ওর সাথে যোগাযোগ না করে ভালো নেই। সেটাই স্বাভাবিক। কিভাবে ভালো থাকবে? ভালো থাকতে চাও? আমি তোমাকে কিছু সাজেশন দিচ্ছি, খুব সিম্পল। কয়েকটা দিন ট্রাই করো, আমি শিওর তুমি ভালো থাকবে। শুধু এটাকে তোমার বিশ্বাস করতে হবে এবং ভীষণ মন দিয়ে করতে হবে। একটা হচ্ছে ব্রিদিং এক্সারসাইজ, নিঃশ্বাসটা জোরে নিয়ে আস্তে আস্তে ছেড়ে দেবে 5-7 মিনিট, এবং খুব নির্জন নিরিবিলি একটা জায়গায়, শব্দ টব্দ নেই, এরকম একটু আলো আধারি। আচ্ছা, আপনি কি সবসময় এমন গম্ভীর হয়ে থাকেন? আসলে কানাডায় না পৌঁছানো পর্যন্ত মুড ভালো হবে না। বুঝেছি। আমি আসলে বাইরে যাওয়ার পরে আপনার সাথে যোগাযোগ হলে ভালো হতো। তুমি আমাকে নিয়ে এত কনসার্ন কেন? যাই হোক, তুমি যেন কোন স্টেটে যাচ্ছ? আপনি আবার ভুলে গেছেন? আপনি আর আমি তো একই জায়গায় যাচ্ছি। ও রাইট রাইট রাইট, সেটাই। তুমি কি পড়াশোনা শেষ করে আবার চলে আসবে? আপনি যদি বলেন তাহলে আমি চলে আসব। মানে আপনি যদি আসেন তাহলে? না না, আমি আর আসবো না, আমার আর আসার ইচ্ছা নেই। ওহো, আমার তো আসলে একটা মিটিংয়ে যাওয়ার সময় হয়ে গেছে। আপনি কি এখনই চলে যাবেন? এখন যাবো। আচ্ছা, আমি বের হই। So, what's your plan? ক্যারিয়ারের কথা বলছি। ও আমি তো মাত্র কোর্স শেষ করলাম, এখন একটা আউটলেট খুঁজছি, ওটার জন্য আসলে স্পেস দেখছি। আসলে আমার ইচ্ছা যে আমি আমার নিজের একটা ব্র্যান্ড দাঁড়া করাবো, সো আমার সব ফোকাস হচ্ছে এখন আমার আউটলেটের উপরে। Wow, that's great. I really appreciate. থ্যাংক ইউ। আচ্ছা, তুমি কি খাবা বলো? আই এম ফাইন, আমি আসলে কিছু খাবো না। At least coffee. Excuse me. 2টা হেজেলনাট লাতে। ও সরি, আমি তো আমারটাই বলে ফেললাম। না না, ইটস ওকে। আপনারও কি হেজেলনাট লাতে পছন্দ? তোমারও? যাক, শুরুটা মিলে গেল। সো আপনার বিজনেসের কারেন্ট সিচুয়েশন কি, মানে কেমন যাচ্ছে? বিজনেসটা তো মোটামুটি গুছিয়ে ফেলেছি, কিন্তু বাসা থেকে তো অন্য চাপ। কিসের চাপ? এই যে বিয়ের জন্য চাপ দিচ্ছে। তো করে ফেলুন, ওয়েট করছেন কেন? আরে পাত্রী তো খুঁজে পাচ্ছি না। অনেস্টলি স্পিকিং, ক্যাম্পাস লাইফ থেকে তো তোমাকে ছাড়া আর কাউকে ভাবতেই পারি না। আপনি যে আমাকে পছন্দ করেন এটা আমি অনেক আগে থেকেই বুঝতে পারতাম, কিন্তু আমার টেক ইউর টাইম, কোনো সমস্যা নেই। এনে থ্যাংক ইউ। ওয়েলকাম। তারপর কোনো ডিসিশন আসতে পারলি? আবারও একই প্রশ্ন। কতবার তো তোদেরকে বলছি যে আমি এখন বিয়ে করতে চাই না, আমি এখন শুধু আমার ক্যারিয়ার নিয়ে ফোকাসড হতে চাই। আচ্ছা, তোর প্রবলেমটা কি আমাকে বলতো? বারবার বিয়ের কথা বলে এই বাহানা ও বাহানা, সমস্যা কি? কোনো সমস্যা নাই ভাইয়া,
আমি আমার নিজের একটা আউটলেট দিতে চাই, আমি নিজের একটা ব্র্যান্ড তৈরি করতে চাই। এগুলো করা শেষ হওয়ার পর কাউকে পেলে চিন্তা করবো। আর এই তুই যে আমার বিয়ে নিয়ে এত কথা বলিস, তুই নিজে বিয়ে করিস না কেন? তোর জন্য পাত্রী দেখবো নাকি? অ্যাজ ইফ দুনিয়ার সব পাত্রীর খবর নিয়ে তুই বসে আছিস। আছে আছে, অনেক মেয়ের সন্ধানই আমার কাছে আছে। তুই যদি চাস আমি পাত্রী দেখা শুরু করতে পারি। আমার জন্য পাত্রী দেখতে হবে না, তোর বিয়েটা হয়ে গেলে আমি নিশ্চিন্ত হই। কি ব্যাপার? আমাকে কিছু না বলেই তোরা পাত্রপাত্রী দেখা শুরু করে দিলি নাকি? হ্যাঁ দেখো মা, তোমার মেয়েকে বিয়ের কথা বললেই না শুধু এই সমস্ত আজেরা প্যাচাল শুরু করে আমার সাথে। হ্যাঁ হ্যালো, হ্যাঁ বল না। আরে দেখতে যাবো তো কালকে। হ্যাঁ শুন, আমার কাছে মনে হয় জায়গাটা একদমই পারফেক্ট। বাজেট থেকে একটু বেশি আছে আমার কাছে, মানে নেগোসিয়েশন করলে জিনিসটা। আমি তোকে একটু পরে কল দিচ্ছি মারিয়া, দাঁড়া। বাই। কেমন আছো? কেমন চলছে? তুমি কেমন আছো? আমি তো বিন্দাস, দারুণ চলছে। ভালো তো থাকবাই। শুনলাম প্রেম করছো? তুমি কিভাবে জানো? আরে এইসব কথা কি আর লুকানো থাকে নাকি, কানে চলে আসে। সেটাই, তোমার ব্যাপারেও শুনলাম সেম ওয়েতে। কি জানলে? প্রেম করছো। তোমাকে কে বললো? কেন, ওই যে তোমার ক্যাম্পাসের রাতুল, কথা হয়েছে না তার সাথে? দেখা হয়নি? দেখা হলে প্রেম হয়ে যায়? ওহো, তোমার ক্ষেত্রে দেখা হলে প্রেম হয় না, আমার ক্ষেত্রে দেখা হলে প্রেম হয়ে যায়। দেশের বাড়ি চলে যাচ্ছে। হঠাৎ? কানাডায় যাচ্ছি ভাইয়ের কাছে। সত্যি সত্যি চলে যাচ্ছ? আগামী পরশু, মানে শনিবার ফ্লাইট। আসি, ভালো থেকো। কি বলছো? আমাদের কি আর কথা হবে না? মানে আমি কি কোনো রং কিছু করেছি? না না প্লিজ, একদম এরকম ভাববেন না। আপনি রং কিছু কেন করবেন? ইউ আর পারফেক্টলি ফাইন। অ্যাকচুয়ালি প্রবলেমটা না আমার, আমি কোনো ডিসিশনস নিতে পারছি না। ডিসিশন? কিসের ডিসিশন? এই যে বিয়ে করার ডিসিশনস, মানে আমি না এখন বিয়েটা নিয়ে একদম ভাবতে পারছি না। ঠিক আছে তো, আমি তো তোমাকে বলেছি তুমি টাইম নাও, বাট আমরা কন্ট্রাক্টটা অফ না করি। আমি না আপনাকে একদমই কোনো রং বা ফলস হোপ দিতে চাচ্ছি না। আমার পার্সোনাল লাইফ সব কিছু মিলে আমি এত পাজলড হয়ে আছি। আমি বলছি না যে আপনি আমার সিচুয়েশনটা বোঝার চেষ্টা করেন, ইট জাস্ট আমি আপনাকে কষ্ট দিতে চাই না। না, আমি কষ্ট পাচ্ছি না, আমি সবসময় তোমার পাশে আছি, আমি সবসময় তোমার জন্য অপেক্ষা করব। এইটাই তো আমি চাচ্ছি না। রাতুল প্লিজ, আপনি আমার জন্য অপেক্ষা করবেন না। তারপরও রাতুল, আমার মনে হয় আজ আমি উঠি। আমি তোমাকে এগিয়ে দিই। ইটস ওকে, আমি যেতে পারবো। আপনার ভিসাটা যদি আর 1 মাস পরে হতো তাহলে আমরা দুজন একসাথে যেতে পারতাম, খুব ভালো হতো, তাই না? আচ্ছা, একটা কথা বলো তো, তুমি এখন পর্যন্ত কয়টা প্রেম করেছো? না না, কি বলেন? প্রেম কেন করব? কেন?
প্রেম করা কি খারাপ কিছু? আমি তো তা বলিনি, এখন পর্যন্ত কাউকে সেভাবে পছন্দ হয়। তবে শোনো না, আমি আসলে এই জীবনে বিয়ে করব কি করব না এটাই জানি না। তুমি আমার পিছনে সময় নষ্ট করো না। আপনি কি আপুটার কাছে ব্যাক করতে চান? তার কাছে ব্যাক করলে তো দেশে থেকে যেতাম, তাই না? আর এটা জেনে তোমার দরকার কি? আচ্ছা, আমার কোনো কিছুতে তাড়াহুড়া নেই। আপনি 1 মাস আগে যাবেন আর আমি 1 মাস পরে যাব। ওখানে যাওয়ার পর আমাদের তো দেখা হবেই। ওখানে নাকি অনেক শীত, অনেক মোটা মোটা জ্যাকেট পরতে হয়। আচ্ছা, আপনার কি শীত ভালো লাগে নাকি? এই সময়টা ওই রেস্টুরেন্ট অনেক বিজি থাকে। কি করছে তারা? তুমি বসতেও পারো, চলে যেতে পারো। তোমাদের এতদিনের সম্পর্ক এখন তো দেশের বাইরে চলে যাচ্ছে, তোমার খারাপ লাগছে না? কথা বলতে ইচ্ছে করছে না? করছে। কথা বলো, ফোন দাও। ওকে ফোন করে আমি আর নিজেকে ডিসরেসপেক্ট করতে চাই না। তোমার সাথে এই কয়েকটা সেশন করার পরে যেটা মনে হলো, তোমাদের মধ্যে মতবিরোধ আছে কিন্তু মনোবিরোধ নাই। আসলে কি জানো, সবকিছু কিন্তু ব্যালেন্স। ব্যালেন্সটা হারিয়ে ফেললে যে কোনো সম্পর্ক, যে কিছু হোক, সেটা থাকে না। এবং সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে তোমাদের মধ্যে ইগো আছে ভীষণ। কেউ আগাতে চাচ্ছ না, কেউ কম্প্রোমাইজ করতে চাচ্ছ না। আসলে সম্পর্কের মাঝে ব্যালেন্স থাকতে হয়, যে কোনো সম্পর্কে। শুধু তোমাদের দুজনের না, বাবা মা ভাই বোন, যে কোনো কিছুতে ব্যালেন্স থাকতে হয়। ব্যালেন্সটাই যখন উপর নিচে হয়ে যায়, তখনই সব টানাপোড়েন তৈরি হয়। এবং আমি মনে করি তোমাদের ভিতর যে এত, মানে তোমাকে দেখে আমি বুঝতে পারছি যে ভীষণ টান আছে, ভালোবাসা আছে, সব আছে, কিন্তু তুমি ইগো ধরে রেখেছো। কিল ইওর ইগো। মনের জানালাটা খুলে দাও। হ্যাঁ এমিলি, বল। হ্যাঁ মারিয়া, মারিয়া নাভি তো চলে যাচ্ছে। ভাইয়া যে কাল চলে যাচ্ছে সেটা আমি জানি। আমি বলি কি, তুই একবার ওনার সাথে দেখা কর। না, আমি কেন ওর সাথে দেখা করবো? আমি তো ওর সাথে দেখা করবো না। হ্যাঁ তাই তো, তুই কেন দেখা করবি? তুই হচ্ছে, শুন, আমি রাখি, আমি পরে তোকে ফোন দেবো। আমি রাখি। এমিলি, এমিলি, কি হয়েছে তোর? কিছু হয় না মা, কি হবে? আচ্ছা, তোর প্রবলেমটা কি বলতো আমাদেরকে? আমার কোনো প্রবলেম হয় নাই ভাইয়া, কিছুই হয় নাই। তোর প্রবলেম হয়নি? সারাদিনে কিছু খাচ্ছিস না কেন? আরে খাচ্ছি তো, আর সারাদিন খাওয়া করো কেন মা? খিদা লাগলে খেয়ে নিবো, শেষ। তোমরা যাও তো প্লিজ, আমাকে একটু একা থাকতে দাও প্লিজ। আচ্ছা, তুই কুল ডাউন হ, হ্যাঁ, রিল্যাক্স। মা আসো তো, ওকে একা থাকতে দাও, আসো। খাবার দেয়া আছে টেবিলে। মা চলো, প্লিজ আসো। আসি তাহলে। তুই আবার কবে আসবি? আমি তো আর আসবো না। আব্বা মা আসলে তুমি যেও, ঘুরে এসো। শুধু তোমার বোনই যাবে, আমি যাব না? আপু গেলে তো তুমি যাবাই। আচ্ছা, আমি তো যেতে পারি এয়ারপোর্টে সি অফ করতে। থাক, আপু অসুস্থ, তুমি সময় দাও। আমার সাথে মাইনুল যাবে। মাইনুল, আসো, এদিকে আসো। এটা না, আসো। তুই পৌঁছে সাথে সাথে ফোন দিস। ঠিক আছে।
দোস্ত, এভাবে কষ্ট পাচ্ছিস তাও জিদটা ছাড়ছিস না, একটু কথা বললেই পারিস। এই নাভি থেকে কল দিচ্ছে, লাউড স্পিকারে দে। হ্যাঁ নাভিদ ভাই। হ্যালো মারিয়া, হ্যাঁ ভাইয়া বলেন না। তুমি এখন কোথায়? আমি তো বাসায়। আচ্ছা, এর মধ্যে কি এমিলির সাথে কথা হয়েছে? হ্যাঁ, ও তো আমার বাসাতেই, আমার পাশে। কথা বলবেন ভাইয়া? হ্যাঁ দাও। ভাইয়া, ও মনে হয় আপনার সাথে পরে কথা বলবে। আপনি আমাকে বলেন না, আপনি কোথায়? আমি এয়ারপোর্ট যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা ভালো থেকো, আমার জন্য দোয়া রেখো। আচ্ছা ঠিক আছে ভাইয়া, আপনিও। ফোন দিল কেন? ফোন দিয়ে জিজ্ঞেস করলো কেন আমার কথা? আমাকে ফোন দিতে পারে না? আমার ফোন নাই নাকি আমার ফোনের ফোন ঢুকে না? কি কোনটা বোঝাতে চাচ্ছে? চলে যাচ্ছি এটা বলার জন্য ফোন দিচ্ছে? আর ও তোকে ফোন দিয়ে আমার কথা কেন জিজ্ঞেস করলো? ফোন দিতে পারে না? ওর ফোনের মধ্যে কি আমার নাম্বার নাই নাকি আমাকে ব্লক করছে নাকি ও আমাকে ব্লক করছে? এমিলি, তোর কষ্ট হচ্ছে, তার কষ্ট হচ্ছে না? কি কষ্ট হচ্ছে? চলে যাচ্ছে, ও চলে যাচ্ছে, ওর কোনো কষ্ট হচ্ছে না। ও তোকে শোনানোর জন্য ফোন দিচ্ছে, ও চলে যাচ্ছে যাতে আমি শুনতে পারি। এই ও এরকম কেন? ও কেন ছিল আমার সাথে? এমন করিস না মারিয়া। আচ্ছা তুই এখন আমার বাসায় এসে বসে আছিস কেন? তোর কষ্ট লাগছে, তার কষ্ট লাগছে না? কষ্ট লাগছে দেখেই তো সে আমাকে একটা ফোনটা দিল। ফোন করে কি বলতেছে তোকে? চলে যাবে তো বলতেছে। দোস্ত, তার তোর জন্য খারাপ লাগছে দেখেই সে আমাকে কি এরকম কেন? কেন ছিল আমার সাথে? কেন থাকছে আমার সাথে? ও চলে যাবে কেন এখন? পারতো না আমাকে একটা ফোন দিতে? পারতো না? মাইনুল, ইউটার্ন অফ। ইউটার্ন তো অনেক সামনে, তো জ্যামও আছে, সময় লাগবে। আচ্ছা তাহলে রাখো, তুমি ইউটার্ন নিয়ে বাসায় যাও। তোকে দেখে না আমারই সাফোকেটিং লাগছে। আমি একটু পানি খাবো। পানি খাবি? আমি আসছি। এত টেস্টি বিফ, গরু রান্নায় তো গুরু হয়ে গেছো। কার কাছে শিখলা? এই যে রাধুনী রেডিমিক্স গরুর মাংসের মশলা। আজকে থেকে তুমিই গরু রাঁধবে। চল না আমরা কোথা থেকে ঘুরে আসি, তোর রিফ্রেশিং লাগবে। চল। কোথায় যাবি বল? এয়ারপোর্ট যাব। কি? আমি এয়ারপোর্ট যাব। আমি অনেক দেরি করে ফেললাম। তুমি এখানে? একটু কাজ ছিল। তোমার না ফ্লাইট? হ্যাঁ, তুমি কোথায় যাচ্ছ? কি তোমার কাজ এই গলিতে নাকি মারিয়ার বাসায় আসছো? না না, মারিয়ার বাসায় কেন যাবো? লোকে ফোন করে আমার কথা কেন জিজ্ঞেস করছো? হ্যাঁ,
এটা তো ফেরত দেওয়া হলো না। তুমি এইটা ফেরত দেওয়ার জন্য এসছো? হ্যাঁ, না তাহলে আসলে এটা আমি কখনো হারাতে পারবো না, এটাকে আমি হারাতে দিবও না। আমি এটা সবসময় এখানে রাখবো। কিন্তু তুমি তো চলে যাচ্ছ, তোমার না আজকে ফ্লাইট। যাও, নাহলে তোমার দেরি হয়ে যাবে। মেরি, ফ্লাইট মিস করলো না, আমার কোনো আফসোস থাকবে না। কিন্তু আমি চাই না, আমি চাই না আমার জন্য তুমি কোনো কিছু মিস করে কষ্ট পাও। তুমি চাও না আমি কষ্ট করি? তোমাকে মিস করে চাইতে বড় কষ্ট আমার জীবনে কি আছে? তুমি আমাকে মিস করো? তুমি করো না? তুমি যে আমাকে মিস করো এটা আমাকে একটাবার ফোন করে বলতে পারতা না? তুমিও তো বলতে পারতে। এমিলি, আমি বুঝতে পেরেছি আমার জীবনে তোমার ইম্পর্টেন্স কি। আমি তোমাকে ছাড়া ভালো নাই, ভালো থাকি না। আমি তোমাকে অনেক বেশি মিস করেছি। এই যে আজকে মনের জানালা খুলে যে তুমি তোমার মনের কথাগুলো বললা, পারবে এরকম সবসময় বলতে? পারবো। আমাদের যতই মতবিরোধ হোক, মনের বিরোধ যাতে না হয়। আমরা যেন আমরাই থাকি। Hmm.